সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ টেক্সটাইল সেক্টর অনেকটা ডাইনামিক ছিল, ভাইব্রেন্ট ছিল এবং দিন শেষে এই সেক্টরের টার্নওভারও বৃদ্ধি পেয়েছে। আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব, সাথে আলোচনা করব এই সেক্টরের কিছু স্টক, ইটিএল, ঢাকা ডাইং, সিএনএ জাহিন স্পিনিং এবং ফেকডিল নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ টার্নওভারের চিত্র। আজ টেক্সটাইল সেক্টর কিন্তু টার্নওভারের দিক থেকে সেকেন্ড পজিশনে ছিল, যেটি টার্নওভার হয়েছে সেক্টরে টোটাল টার্নওভার হয়েছে 90 ক্রোর প্রায়, যেটি টোটাল মার্কেটের প্রায় 15%। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। এই সেক্টরটি কিন্তু কয়েকদিন ধরে এই জোনটাতে এসে কনসলিডেট হচ্ছিল, যেটি 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরেই ছিল, কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছিল না। আজ এই সেক্টরটির ভলিউম বার আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে, যেটি আমরা গত কিছুদিনের ভলিউম বারের সাথে যদি কনসিডার করি, আজ ভলিউম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এখান থেকে একটা ড্রাইভ দিয়েছে। এবং ডে চার্টে আমরা একটি লাইন ড্র করেছি 44.5, এটি বডি রেসিস্ট্যান্স বরাবর আমরা ট্রেন লাইনটি ড্র করেছি এবং সেদিক থেকে যদি আমরা বিচার করি, আজকে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে, 44.6-এ এসে আজকের দিন শেষে ক্লোজ হয়েছে। আমরা গত কিছুদিন আগে টেক্সটাইল সেক্টর নিয়ে যে আলোচনা রেখেছিলাম, সেখানে আপনাদের বলেছিলাম যে সেক্টরটি যদি 45 এই জোনটিকে অতিক্রম করতে পারে, তাহলে এই সেক্টরটি আরও অনেক বেশি গতিশীল হবে, আরও অনেক বেশি ডাইনামিক হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো এখনও যেগুলো ফ্লোর প্রাইসে অবস্থান করছে, ওখান থেকে বেশ কিছু স্টক ফ্লোর থেকে উঠে এসে ভালো প্রাইস অ্যাকশন করবে। সো এই সেক্টরটির জন্য ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে 45 এই জোনটিকে অতিক্রম করা। এখন আমরা উইকলি চার্টে এই সেক্টরটির অবস্থান আমরা দেখে নিচ্ছি। আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইন বরাবর এই সেক্টরটি এখন একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এখন আমরা আপাতত আমাদের টার্গেট সেট করব 49 থেকে 50 এই জোনটা। এই টেক্সটাইল সেক্টরের জন্য এখন আমাদের টার্গেট পয়েন্ট এবং এই সেক্টরের গন্তব্য হবে 49 থেকে 50। তবে ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 45 এই জোনটাতে এসে হয়তো এই সেক্টরটি কিছুটা ফ্লাকচুয়েশন করবে। নেক্সট উইক মার্কেট ওপেন হলে আফটার ভ্যাকেশন, মার্কেট এখন মোটামুটি একটা গতিশীল হচ্ছে মার্কেট, আর ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। সো এই ধারাবাহিকতা যদি নেক্সট উইকে চলতে থাকে, তাহলে এই সেক্টরটি ইমিডিয়েটলি হয়তো 45 এই জোনটিতে এসে হিট করবে এবং এখানে কিন্তু একটা সেল প্রেশার ফেস করবে। আর এই জোনটাতে এসে কিছুটা হয়তো রিট্রেসমেন্ট করতে পারে। আর আমরা এখন হিস্ট্রিক্যাল ডাটা যদি দেখি, এই সেক্টরটি যখন একটা লং র্যালি করেছিল, আমরা 2021-এর এপ্রিলের দিক থেকে একটা লং র্যালি শুরু করেছিল এবং যেটি কন্টিনিউ করেছিল আপ টু 51 পর্যন্ত। এবং এই র্যালিতে আপনারা একটি ব্যাপার লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা হিউজ ভলিউম নিয়েই কিন্তু এই ড্রাইভটি দিয়েছিল এবং এরপর কিন্তু এই সেক্টরটি দীর্ঘদিন ধরে একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে, একটা কারেকশন ফেজ ছিল, এখান থেকে আবার কিছুটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি, একটা সাইডওয়ে মুভমেন্ট আমরা বলতে পারি এই সেক্টরটিতে ছিল। কিন্তু এখন এখান থেকে যে রিভার্সালটি হচ্ছে, এখানে কিন্তু ভলিউম যদিও আজকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সিগনিফিক্যান্ট ভলিউম আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখানেও দেখুন একটি যে ড্রাইভ দিয়েছিল, এখান থেকে একটা রিভার্সাল করেছিল, এখানেও কিন্তু অনেকটা ভালো একটা ভলিউম ছিল, কিন্তু সেই অনুপাতে কিন্তু বর্তমান যে রিভার্সাল সেটিতে কিন্তু ভলিউম সিগনিফিক্যান্ট নেই। সো এই সেক্টরটি আমরা যেটা মেনশন করছি আপনাদের, সেটি হচ্ছে 45 এই জোনটিকে অতিক্রম করলে অনেক ভলিউম বৃদ্ধি পাবে এবং এই সেক্টরটি অনেক বেশি ডাইনামিক হবে, গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোর ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। এখন আমরা দেখে নেব এই সেক্টরের বর্তমানে যে স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে সেই স্টকগুলোর অবস্থান। তার আগে সংক্ষেপে আবারও বলে নিই, সেক্টরটি এখন বর্তমানে আমরা মেজর কোনো কারেকশন এক্সপেক্ট করছি না। এখানে হয়তো একটু আপ ডাউন করতে পারে, এই যেহেতু এটি একটি কি রেসিস্ট্যান্স বর্তমানে সেক্টরটির জন্য 45-এ এসে কিছুটা ফ্লাকচুয়েশন আমরা দেখব এবং এটি ব্রেকআউট করার পর আমরা আমাদের টার্গেট সেট করব 49। এখন আপাতত টেক্সটাইল সেক্টরের গন্তব্য হচ্ছে 49 এবং সাপোর্ট হচ্ছে 43.8, এটি স্ট্রং সাপোর্ট। আর যেহেতু ডে চার্টে আমরা অলরেডি দেখেছি এটি একটি ক্যান্ডেল, আমরা যে বডি বরাবর একটা রেসিস্ট্যান্স লাইন ড্র করেছি যেটি 44.5, এটি ব্রেকআউট করেছে, ফার্স্ট সাপোর্টটি হবে 44.5। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে ইভিন্স টেক্সটাইল লিমিটেড এই স্টকটির অবস্থান। এটি কিন্তু আজ একটি শক্তিশালী মোমেন্টাম নিয়ে
একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা হিউজ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি দিন শেষে, এবং এটা একটি ডে চার্টে আমরা একটা রেসিস্ট্যান্স আইডেন্টিফাই করেছি 10 টাকা 30 পয়সা। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। আর এখানে ইমিডিয়েট এখন যে রেসিস্ট্যান্স আছে সেটি হচ্ছে 10 টাকা 50 পয়সা। সো এই স্টকটি এখন যে ড্রাইভটি দিয়েছে উইথ একটা হিউজ ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এই স্টকটি একটা প্রাইস অ্যাকশন করেছে। সো এখন যে বর্তমান যে মোমেন্টামটি ক্রিয়েট হয়েছে, এই মোমেন্টামের ধারাবাহিকতা অনুযায়ী আমরা এক্সপেক্ট করছি এই স্টকটি এখন 11 টাকা 70 পয়সা থেকে 12 টাকা পর্যন্ত হিট করতে পারে। এবং আমরা যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্টও আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি আরও একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, যেটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে একটি রেসিস্ট্যান্স ছিল 10 টাকা 40 পয়সা, এই রেসিস্ট্যান্সটিও কিন্তু আজ ব্রেকআউট করেছে। সো এই স্টকটি এখন একটা ভালো পোটেনশিয়ালিটি আছে, ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং স্টকটির আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 11 টাকা 70 পয়সা থেকে 12 টাকা। এটি যে রিসেন্টলি যে হাইটি করেছিল সেখান থেকে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি। ফিবোনাচি রিট্রেসমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে 12 টাকা গেলে এটি 50%-এর একটি সাইকেল কমপ্লিট করবে, এবং এখান থেকে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট লেভেল একটা রেসিস্ট্যান্স আছে 11 টাকা 70, এবং 12 টাকায় হচ্ছে ফিবোনাচি একটি সাইকেল। সো 11 টাকা 70 থেকে 12 টাকা আমাদের এখন ফার্স্ট টার্গেট, এবং 11 টাকা 70 পয়সা যখনই হিট করবে এটা আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, এবং তার আগে 11 টাকা 30 পয়সাও কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে আজকের দিনে যে ভলিউম হয়েছে এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে 11 টাকা 30 ইজিলি ব্রেকআউট করবে। ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি সেট করলাম 11 টাকা 70 থেকে 12 টাকা, এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা রাখি। আর এই স্টকটি যেহেতু ইমিডিয়েটলি একটা রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এই স্টকটির জন্য প্রথম যে সাপোর্ট সেটি হচ্ছে 10 টাকা 30, এবং এর পরের যে সাপোর্ট সেটি হচ্ছে 10 টাকা 10। আর 10 টাকা 10 পয়সার নিচে যদি কোনো কারণে নেমে যায় স্টকটি আবার স্লো হয়ে যাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু গত কয়েকদিন ধরে ভালো একটা ভলিউম নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং ডে বাই ডে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি খুব ভালো দিক। আজকে কিন্তু একটা লং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি উইথ হিউজ ভলিউম। সো দিস ইজ এ ভেরি গুড সাইন। আর এখানে কিন্তু ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি আছে সেটি হচ্ছে 15 টাকা 30 পয়সা। 15 টাকা 30 পয়সা যদি এটি পার করে তাহলে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে যাবে, এবং এই স্টকটি কিন্তু আরও গতিশীল হবে এবং আরও ভালো প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি, এবং আমরা আমাদের ফার্স্ট টার্গেট এখন সেট করতে পারি 17 টাকা 80 পয়সা। তবে আমাদেরকে এই জোনটাতে খুব অ্যালার্ট থাকতে হবে। 15 টাকা 30 পয়সা এটি যদি কোনো কারণে আবার নেক্সট ট্রেডিং সেশনে এটি যদি 15 টাকা 30 পয়সা পার করার পর যদি আবার নিচে নেমে যায় তাহলে কিন্তু স্টকটি আবার স্লো হয়ে যাবে। বাট অ্যাজ লং অ্যাজ এই স্টকটি 15 টাকা 30 থেকে 40 পয়সার উপরে এটি স্ট্রং একটা পজিশন যদি এটি দাঁড়িয়ে যায় তাহলে এই স্টকটির গন্তব্য হবে 17 টাকা 80 পয়সা। এখানে ইমিডিয়েট আমরা যে রেসিস্ট্যান্সটি এখানে ড্র করেছি এটি একটি কি রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করা এই স্টকটির জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে কিন্তু এই স্টকটি আরও অনেক গতিশীল হবে, এবং সেটি আপ টু 22 থেকে 24 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে আমরা আপাতত এখন 17 টাকা 80 পয়সা পর্যন্ত আমাদের টার্গেট সেট করছি, এবং এই জোনে যদি ভালো পারফর্ম করে এবং ভলিউমের ধারাবাহিকতা যদি আরও ভলিউম বৃদ্ধি পায় এবং এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই স্টকটি আমরা এই জায়গাটাতে ওয়াচ করব। যদি ব্রেকআউট হয় আমরা আবার নতুন করে একটা ব্রেকআউট ট্রেড নিতে হয়তো চিন্তাভাবনা করব। ওভারঅল এই যে রিভার্সালটি অনেক পাওয়ারফুল একটা রিভার্সাল, মোটামুটি এই টার্গেটটি অ্যাচিভ করবে, এবং পরবর্তীতে টেক্সটাইল সেক্টরের ওভারঅল মুভমেন্টের উপর ডিপেন্ড করবে এই রেসিস্ট্যান্সটি 17 টাকা 80 পয়সার যে রেসিস্ট্যান্স সেটি ব্রেকআউট করতে সক্ষম হবে কিনা। তবে এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এই জোনটাতে কিন্তু হিউজ ভলিউম, এইখানে কিন্তু একটা ক্লাস্টার আমরা বলতে পারি, রেসিস্ট্যান্সের একটা ক্লাস্টার। সো এটাকে আমরা একটা কি রেসিস্ট্যান্স হিসেবে এখন বর্তমানে আমরা নোট করে রাখছি। পরবর্তীতে এটি ব্রেকআউট হলে আমরা আপনাদেরকে আবারও একটি আপডেট দেব। এখন আমরা দেখে নেব জাহিন স্পিনিং এই স্টকটির অবস্থান। আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জাহিন স্পিনিং এই স্টকটিও কিন্তু গত কয়েকদিন ধরে ভালো একটা পারফরমেন্স করেছে এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এই জোনটাতে কিন্তু রিটেস্ট করেছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে, কিন্তু আজকের দিন শেষে কিন্তু এটি আবার একটা ড্রাইভ দেয় এবং একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা
ভালো প্রাইস অ্যাকশন হয় এবং দিন শেষে 11 টাকা 40 পয়সা এসে ক্লোজ হয়। এবং এখানে একটা ইমিডিয়েট রেসিস্ট্যান্স ছিল এই জোনটিতে, সেই রেসিস্ট্যান্সটিও কিন্তু ব্রেকআউট করেছে। আমরা বডিটাকে মূল হিসেবে ধরে নেব, বডি পয়েন্ট পর্যন্ত যে রেসিস্ট্যান্স 11 টাকা 30 পয়সা পর্যন্ত ছিল, এটি ব্রেকআউট করেছে। এখন যে ভলিউমের ধারাবাহিকতা আছে, ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে আমরা আপনাদেরকে একটা প্রজেকশন দিচ্ছি। আমরা এখন উইকলি চার্টে চলে যাব। উইকলি চার্টে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং অ্যাজ পার দিস ফিবোনাচি চার্ট এই স্টকটি কিন্তু এখন 23% একটি সাইকেল কমপ্লিট করেছে। এটা কিছুদিন আগে 38% একটি সাইকেল কমপ্লিট করেছিল গত কয়েক মাস আগে, কিন্তু এরপর আবারও একটা বড় রকমের পতন হয় এবং এখান থেকে এখন আবার একটা রিকভারি দিচ্ছে। সো এখন এই স্টকটি ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 13 টাকা 30 পয়সা এবং এটি ব্রেকআউট করলে 15 টাকা 80 পয়সা পর্যন্ত যেতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 15 টাকা 80 পয়সা এবং এখানে একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে 13 টাকা 30 পয়সা থেকে 13 টাকা 50 পয়সা। এই জোনটাতে এসে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এবং ওভারঅল সেক্টর যদি পারফরমেন্সের মধ্যে থাকে, এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করে এই টার্গেটটি হিট করবে বলে আমরা আশা রাখি। আর এই স্টকটি 10 টাকা 80 পয়সার নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি, কিংবা 10 টাকা 50-এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি। ওভারঅল এই স্টকটিও কিন্তু শক্তিশালী একটা মোমেন্টামের মধ্যে আছে এবং আশা করি এই ফার্স্ট আমরা যে টার্গেটটি সেট করলাম এই টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা করি। এছাড়া আমরা চাইলে এখানে একটি চ্যানেলও ড্র করে নিতে পারি এবং এই চ্যানেলের যে ট্রেন লাইনটি আমি ড্র করেছি এই ট্রেন লাইন বরাবর এটি রেজিস্ট্যান্স ফেস করবে। সো এখানে একটা বড় রকমের বাধা এবং এই বাধাটি অতিক্রম করলেও এটি 16 টাকা 40-50 এই জোনটাতে এসে কিন্তু বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব সিএনএ টেক্সটাইল এই স্টকটির অবস্থান। এটি কিন্তু ইমিডিয়েট একটা রেসিস্ট্যান্স ফেস করছে। এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে ডে চার্টে আমরা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি, সেটি হচ্ছে 10 টাকা 40 পয়সা। ইয়েস, 10 টাকা 40 পয়সা এই জোনটাতে এসে কিন্তু স্ট্রাগল করছে, এটি ট্রাই করছে ব্রেকআউট করার জন্য। ভলিউম ঠিক আছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু স্টকটি ইমিডিয়েটলি ব্রেকআউট দিতে সক্ষম হবে এবং ব্রেকআউট দিলে আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি কত পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমরা আপাতত ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি দেখতে পাচ্ছি 14 টাকা 20 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তার আগেও এখানে একটা রেসিস্ট্যান্স আছে 13 টাকা 10 পয়সা। এখন আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করে নিয়েছি এবং ফিবোনাচি চার্টে আমরা দেখতে পাচ্ছি 13 টাকা 20 পয়সা এখানে একটি সাইকেল কমপ্লিট করবে। সো আমরা ইমিডিয়েটলি এখানে একটা বড় রকমের রেসিস্ট্যান্স দেখছি 13 টাকা 10 থেকে 13 টাকা 20, এখানে এসে কিন্তু একটা বড় রকমের চাপ হয়তো ফেস করবে। আর ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই স্টকটি আপ টু 14 টাকা পর্যন্ত এখন প্রাইস অ্যাকশন হতে পারে এবং তার উপরে যেটা 15 টাকা 90, এখানে 61%-এর একটি রিকভারি সাইকেল ফিবোনাচি চার্টে। তবে আমরা আপাতত এই স্টকটি এখন বর্তমান যে ভলিউম হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে আমরা 14 টাকা 20 পয়সা পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট সেট করব এবং সেকেন্ড টার্গেট সেট করব 16 টাকা এই জোনে। আর সাপোর্টের কথা আমরা আর নাই বললাম, এটি বর্তমানে ফ্লোর প্রাইস থেকে উঠে এসছে। সো 10 টাকা 20 পয়সা এখানে ফ্লোর অবস্থান করছে এবং এই স্টকটি এখন 10 টাকা 50 পয়সায়ও একটা সাপোর্ট পাবে বলে আমরা আশা করছি। আর তার আগে 11 টাকায়ও এসে একটা সাপোর্ট আছে। সো ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকলে এটি কিন্তু ব্রেকআউট করে দেবে এবং ব্রেকআউট করে ইমিডিয়েটলি এখানে এসে আবার একটা সেল প্রেশার ফেস করতে পারে এবং সেক্ষেত্রে কিছুদিন এই জোনটাতে কিন্তু সাইডওয়েও করতে পারে এবং সাইডওয়ে করে কিন্তু 14 টাকা এটি পার করে এখানে 61%-এর যে সাইকেলটি সেটি হিট করবে বলে আমরা আশা রাখি। এখন আমরা ডে চার্টে দেখে নেব ফেকডিল এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্টলি একটা প্রাইস অ্যাকশন করেছিল আপ টু 21 পর্যন্ত, কিন্তু এরপর আবার একটা ফ্ল্যাট কারেকশন দিয়ে দিয়েছে। সো কিছুটা উইকনেস কিন্তু স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদিও এখানে একটি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এখন ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং এখান থেকে আবার একটা রিভার্সাল দিচ্ছে। সো সো এই ক্ষেত্রে এই স্টকটি এখন আমরা যেটা একটা চার্ট আমরা ড্র করেছি আপ টু 22.5 পর্যন্ত এই স্টকটি যেতে পারে। আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 20.5, যেহেতু ইমিডিয়েট এটি একটি রেসিস্ট্যান্স ফেস করবে এই জোনটাতে এসে কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ। এখানে একটা হিউজ ভলিউম কিন্তু হয়েছে যার কারণে 20 টাকা 40 থেকে 20 টাকা 50 এই জোনটাতে এসে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এখান থেকে আবার কিছুটা রিট্রেস হতে পারে। আর এখানে কিন্তু এখন একটি ব্রেকআউট হয়েছে, একটি আমরা যদি এখানে একটা
ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা যদি লাইন ড্র করি, এই লাইনটি এখন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিটেস্টও দিয়েছে, রিটেস্ট দিয়ে এখন আবার একটা রিভার্সাল হচ্ছে। সো এটি একটি গুড সাইন। সো স্টকটির আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব 20.5 এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের 22.5। সো স্টকটির ক্ষেত্রে ভলিউমটা খুবই ইম্পর্টেন্ট। ভলিউম আজ কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউম নিয়ে এই ড্রাইভটি দিয়েছে, এবং নেক্সট উইক যখন মার্কেট খুলবে আমরা পরবর্তী ট্রেডিং সেশনগুলোতে ভলিউম খেয়াল রাখবো। ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে আমরা যে সেকেন্ড টার্গেটটি সেট করেছি সেটিও অ্যাচিভ করতে সক্ষম হবে। সো বন্ধুরা, এটাই ছিল টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।